সকাল সকাল একটা বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। ওই ওপরের মানে পাহাড়টা পুরো ঢেকে গেছে মেঘে, এতটাই মেঘ। এরা আপাতত উঠেছে, বাকি কেউ এখনো ওঠেনি। আমি পিঠাকে বলেছিলাম কাউকে একবার বেল দিস উঠে যাবো। কি সুন্দর সুন্দর ফুল জীবনে দেখেনি তো জীবনে, হ্যাঁ সত্যি কত সুন্দর, খুব ভালো লাগছে। এটা উপরে এখনো হবে। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। ধনে পাতা দিয়েছে। এই যে চোখে পড়ো না, গুবলু দেখাও, গুবলু কিছু করতে জিনিস কখন পড়ে যাবে। ওকে গোপাকে চার কথা বলছি, কর 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 কথা, হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এত ভিডিও করে কি হবে, একটা করবি আমার ফোন তো আমার স্টোরি, তুই কোন দিকে না তোকে আমি বলবো। যত ভাবছি আমি চিৎকার করবো না, আমাকে বাধ্য করছে। রাহুল কি খাচ্ছিস? ম্যাগি। কোথায় ম্যাগি? কই গোপা ফটো তুলতে চলে গেছে। যা, ওই যে ওই যে। থ্যাংক ইউ গোপা, গ্লাভসটা নিয়েছিলাম, কি ভাত দিয়ে হাত জমে যাচ্ছে। ল্যান্ডস্কেপ করে করছে, দারুণ। আবার আমরা বাবা মন্দিরে এসেছিলাম, যেহেতু আমার দেখা, তাই আমি ঢুকলাম না তো। বাট প্রচন্ড এখানে ঠান্ডা। আমি কর্পূর অ্যাজ ইউজুয়াল, আমার একটু ব্রিথিং প্রবলেম হয়, তো প্রচন্ড ঠান্ডা লাগছে। ভেবেছিলাম এখানে বরফ থাকবে, বাট পেলাম না। তো লেটস সি আমরা ছাঙ্গুতে পাই কি। তো আমরা এখানে একটা স্পটে দাঁড়ালাম, ঠিক আছে, কারণ আমরা শুনতে পেলাম যে ছাঙ্গুতে নাকি বরফ নেই, সুতরাং আমরা মেবি বরফ পাবো না কোথাওই। তো এখানে একটুখানি আছে, এখানে আমরা ছবি তুলবো আর জিনিসটাকে উপভোগ করবো। তাই জন্য আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে, এখানে বেসিক্যালি কোনো স্পট না, কিছুই না, বাট জাস্ট ফর ফটো। বরফ নিশা স্টার্ট হয়ে গেছে, ভিডিও ভিডিও স্টার্ট হয়ে গেছে। ভিড় আজকে প্রচন্ড ভিড়। আমরা আপাতত এখন চা খাচ্ছি, এরপরে খাচ্ছি আমরা রোল ফ্রম জায়কা রোল হাউস। খা, একটু খেয়ে দেখ। খা না, আমি খাবো তো, খেয়ে দেখ না। ব্লগে দিচ্ছি, ভালো আছে? তুই তো আগের বার খেয়েছিলি, ভালো হয় এখানকার রোল, সত্যি ভালো হয়। খাওয়া হয়ে গেল, এখন ছবি তুলছে। ভালো, নিয়ে নেবে কিন্তু কি ভালো খেতে। কে বললো বলো? আমার হাতে এত কিনে ফেলেছি। তো আমরা এবার সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে যাবো, তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা বেরোবো পেলিং এর উদ্দেশ্যে। সো সবাই চলে এসেছি, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। ও তুমি তো খাবে না। ব্রেকফাস্ট করে আমরা পেলিং যাওয়ার আগে এখানে লাঞ্চটা করে নিচ্ছি। তো এত সুন্দর একটা ভিউ, মাই গড। এখানে নাকি পাঠার মাংস খাবে, সিরিয়াসলি। যাই হোক, সুন্দর ফুলগুলো। আমাদের চিকেন থালি চলে এসেছে, সমুদ্রা নিয়েছে ভেজ থালি। স্কোয়াশ কি জিনিস? এখানে কোনো সবজি? উফ, ভিউটা তো অসাধারণ, জাস্ট ওয়াও। ভাই চাইতে কেমন লাগছে? বাবা সেলিব্রেট করতেও চলে এসেছে কাঞ্চনজঙ্ঘা ভাই।
হ্যাঁ আমি কাউন্টার ছিল না ফ্রেশ হয়ে আসলাম, এখন ঠান্ডা ভাই। দোলনায় দুলছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, রাতে হয়তো একটু ঠান্ডা লাগবে। আমি পরে পুরো প্রপার্টিটা আর কি ঘুরে দেখাচ্ছি, পুরো আমাদের রিসর্টটা এত সুন্দর, পরে আমি দেখাচ্ছি। এখানে একটা দোলনা, সুন্দর ফ্লাওয়ার্স। এই হচ্ছে আমাদের রিসর্টের নাম, রিসম দা হ্যাপো রিট্রিট। সো এখানে সুন্দর বসার জায়গা। এটা একটা কটেজ টাইপ। কটেজটা আমরা নিইনি, দেখা যাক কালকে নিলেও নিতে পারি। এখান থেকে একটা এরকম সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ পুরো ভিউটা। আমরা এখানে আছি, এখানের রুমগুলোই আর কি আমরা আছি। এই হচ্ছে ফ্রন্ট ভিউটা। আমরা এখানে বাইরে একটা দোকান দেখেছি খুব কাছেই, যদিও জায়গাটা ভীষণই অফবিট, মানে কাছাকাছি কিছুই নেই। ধোয়া বেরাচ্ছে আমাদের। সো দোকানটা দেখে আমরা যাচ্ছি কিছু কিনবো বলে, চিপস টিপস। বাট এত ঠান্ডা বুঝতে পারিনি। এই জানো আমাদের রুমটাতে শুনেছিলাম পেলিং এ এত ঠান্ডাই নেই, সো এত ঠান্ডা সেটা বুঝতেই পারিনি। সো প্রচন্ড ঠান্ডা লাগছে। আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, আমরা এখানে কিছু চিনি না তো, তাই জন্য ও আমাদের সাথেই গেল। আমরা যতক্ষণ ওখানে দোকানে কিনলাম ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, মানে বসেছিল। আবার আমরা যখন আসছি আমাদের পিছন পিছনই আসছে। হাউ কিউট, দেখো কত কিউট। আর চুপ করে আছে, কিছু করছেও না।